তাহলে শুরু হয়ে গেল আমাদের 4th সেমিস্টারের ক্লাস। থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে আমাদের উপরে ভরসা রাখার জন্য, এনকেডি স্যারের উপরে ভরসা রাখার জন্য, বঙ্গবৃষ্টি টিমের উপরে ভরসা রাখার জন্য। আবার 4th সেমিস্টারে তোমরা জয়েন হয়েছো। অবশ্যই আমাদের সবসময়ের জন্য দায়িত্ব থাকবে, দায়িত্ব নিয়েই আমরা সবসময়ের জন্য তোমাদের গাইড করে এসেছি। এই সেমিস্টারেও কেমিস্ট্রিতেও আমি পড়াবো, পুরো সেমিস্টার জুড়ে আমি পড়াবো। তাছাড়া অন্যান্য সাবজেক্টেও সমস্ত স্যারেরা কিন্তু দায়িত্ব নিয়েই তোমাদের গাইড করবেন, যাতে তোমরা বেটার রেজাল্ট করতে পারো। তো আজকের এই ভিডিওটা তোমাদের হচ্ছে ইন্ট্রোডাকশন ক্লাস। তোমাদের এখানে সিলেবাস আমি ডিসকাস করব, 4th সেমিস্টারে কি সিলেবাস রয়েছে, নাম্বার ডিভিশন একটু ডিসকাস করব, কিভাবে পড়াবো সেগুলো নিয়ে আমরা একটু কথা বলবো। ঠিক আছে, তোমাদের কি কি চ্যাপ্টার রয়েছে একটু বলে দিই। তোমাদের ফিজিক্যাল কেমিস্ট্রিতে এগুলো হচ্ছে ফিজিক্যাল কেমিস্ট্রির চ্যাপ্টার। ইলেকট্রোকেমিস্ট্রি রয়েছে, যেটাকে আমরা তড়িৎ রসায়ন বলি, ইলেকট্রোকেমিস্ট্রি রয়েছে। আর ফিজিক্যাল কেমিস্ট্রি রয়েছে কেমিক্যাল কাইনেটিক্স বা রাসায়নিক গতিবিদ্যা রয়েছে। এই দুটো হচ্ছে ফিজিক্যাল কেমিস্ট্রির পার্ট। এখন টপিকগুলো বললে তোমরা বুঝতে পারবে না, তার কারণ এখন জানো না তোমরা। আর ফিজিক্যাল কেমিস্ট্রি এই দুটো চ্যাপ্টার রয়েছে। আর ইনঅর্গানিক কেমিস্ট্রিতে ডি অ্যান্ড এ ব্লক কেমিস্ট্রি রয়েছে, যেটা তোমাদের 3rd সেমিস্টারে তোমাদের ছিল পি ব্লক ছিল, গ্রুপ 15, 16, 17, 18 এগুলো ছিল। এখানে ব্লক হিসাবে ডি এবং এ ব্লক রয়েছে। তো যেরকম সেখানে তোমাদের পি ব্লকের যেরকম নোট দিয়েছিলাম, সুন্দর একটা দারুণ দুর্দান্ত একটা নোট বানিয়ে দিয়েছিলাম, এখানেও তোমাদের আমি একটা নোট বানিয়ে দেবো এবং তোমরা সেটা জেরক্স করে নিজেরা পড়তে পারবে। ঠিক আছে, সো চাপ নেই, আমি নোট ঠিকঠাক করে রেডি করে দেবো। আর ইনঅর্গানিক কেমিস্ট্রি, তাহলে এগুলো, এটা হচ্ছে ইনঅর্গানিক কেমিস্ট্রি, এটাও কিন্তু ইনঅর্গানিক কেমিস্ট্রি, এটা হচ্ছে কোঅর্ডিনেশন কম্পাউন্ড। ঠিক আছে, এটাও কিন্তু ইনঅর্গানিক কেমিস্ট্রি, কোঅর্ডিনেশন কম্পাউন্ড বা কমপ্লেক্সও অনেক বলে, জটিল যৌগ বা স্ববর্গীয় যৌগ বলা হয়। তো এটাও কিন্তু ইনঅর্গানিক কেমিস্ট্রির চ্যাপ্টার। তাহলে দুটো ইনঅর্গানিক কেমিস্ট্রি চ্যাপ্টার, দুটো এগুলো হচ্ছে ফিজিক্যাল কেমিস্ট্রি, এটা হচ্ছে ফিজিক্যাল কেমিস্ট্রি, এটাও ফিজিক্যাল কেমিস্ট্রি চ্যাপ্টার, দুটো ফিজিক্যাল কেমিস্ট্রি চ্যাপ্টার। আর অর্গানিক কেমিস্ট্রিতে রয়েছে অ্যালডিহাইড, কিটোন এবং কার্বক্সিলিক অ্যাসিড, একটা অত্যন্ত বড় চ্যাপ্টার এবং অত্যন্ত ইম্পর্টেন্ট চ্যাপ্টার, খুব বড় চ্যাপ্টার। এখানে অ্যাকচুয়ালি 3টা টপিক রয়েছে, অ্যালডিহাইড রয়েছে, কিটোন রয়েছে এবং কার্বক্সিলিক অ্যাসিড রয়েছে। আমি চ্যাপ্টারটা অনেকটা বড় বলে এই জন্য অ্যালডিহাইড কিটোন একটা সেপারেট সেকশনে আমরা করেছি এবং কার্বক্সিলিক অ্যাসিড একটা সেপারেট সেকশনে করেছি। ঠিক আছে, তো দুটো আলাদা আলাদা চ্যাপ্টার হিসাবে দেখতে পাবে, কারণ দুটো বড় চ্যাপ্টার, বড় টপিক বলে ওই জন্য দুটো পার্টে ভাগ করে নিয়েছি। তো খুব বড় চ্যাপ্টার এবং খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, মানে টপ ক্লাস ইম্পর্টেন্ট অর্গানিকের চ্যাপ্টার আর কি। এখান থেকে নিট, জেই, জেন সমস্ত কম্পিটিটিভ এক্সামে এখান থেকে কোশ্চেন আসে, তো সেটা বলার অপেক্ষা রাখে না। নেক্সট হচ্ছে অর্গানিক কেমিস্ট্রিতে আরেকটা চ্যাপ্টার রয়েছে, সেটা হচ্ছে নাইট্রোজেন কম্পাউন্ড, অর্গানিক কম্পাউন্ডস কন্টেনিং নাইট্রোজেন, নাইট্রোজেন ঘটিত যৌগ, অ্যামিন, হ্যাঁ, অ্যামাইড, এই টাইপের যে কম্পাউন্ডগুলো রয়েছে, এইগুলো কিন্তু এই চ্যাপ্টারে ডিসকাস হবে। তো অর্গানিক কেমিস্ট্রি এটা একটা চ্যাপ্টার, অর্গানিক কেমিস্ট্রি এটা একটা চ্যাপ্টার। ঠিক আছে, আর সেরকম তোমাদের কিছু চ্যাপ্টার নেই। তাহলে যেটা দেখলাম যে ফিজিক্যালে দুটো চ্যাপ্টার, অর্গানিকে দুটো চ্যাপ্টার, ইনঅর্গানিকে দুটো চ্যাপ্টার। ঠিক আছে, নাম্বার ডিভিশন একটু দেখে নাও। নাম্বার ডিভিশন কিভাবে রয়েছে, নাম্বার ইলেকট্রোকেমিস্ট্রি মানে ফিজিক্যাল কেমিস্ট্রি, ইলেকট্রোকেমিস্ট্রিতে রয়েছে টোটাল 5 নাম্বার। একটা 3 নাম্বারের কোশ্চেন রয়েছে, 3 নাম্বারে এটা একটা 3 নাম্বারের নিউমেরিক্যালও থাকতে পারে, নাহলে 2+1 করে থাকতে পারে। আর একটা 2 নাম্বারের, মানে এটা হচ্ছে শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন আর কি, টাইপ 1, মানে এখানে টোটাল 2 নাম্বার রয়েছে, তো এক এক করে দুটা হয়তো কোশ্চেন থাকবে। ঠিক আছে, কেমিক্যাল কাইনেটিক্সেও সেই একই রকম এক এক করে দুটো কোশ্চেন থাকবে। আর একটা 5 নাম্বারের কোশ্চেন থাকবে, একটা 5 নাম্বারে, এখানে হচ্ছে হ্যাঁ একটা 5 নাম্বারের, এখানে হচ্ছে একটা 2 নাম্বারের কোশ্চেন থাকবে, এটা একটা 2 নাম্বারের কোশ্চেন, একটা 2 নাম্বারে, এটাও একটা 2 নাম্বারে, এটা একটা 3 নাম্বারে, একটা 5 নাম্বারের কোশ্চেন। তো টোটাল হচ্ছে কেমিক্যাল কেমিস্ট্রি 7 নাম্বার। এরকম ভাববে না যে 5 নাম্বারে টোটাল একটা কোশ্চেন, না, এখানে 2+3, 2, 2, 1 এরকম করে ভাগ থাকে আর কি, টোটাল 7 নাম্বার রয়েছে। আচ্ছা, ডি এবং এ ব্লক এখানে রয়েছে টোটাল 6 নাম্বার। তো দুটো 3 নাম্বারের কোশ্চেন থাকবে, 3-এর ভেতরে 2+1 এরকম করে ভাগ করা থাকবে। তো একটু বলে রাখি, তোমাদের স্বস্তির ব্যাপার হচ্ছে এটাই যে পি ব্লকে যেরকম এত এত জিনিসপত্র ছিল, ডিএফ কিন্তু অনেক লজিক্যাল, এখানে এত চাপ হবে না। ডিএফ অনেকটা সহজ, পি ব্লকে থেকে অনেকখানি সহজ। স্যার আপনি তো সবসময় বলেন সহজ, তারপরে কঠিন হয়ে যায়। আরে मैं हूं ना, टेंशन लेने का नहीं भाई साहब, एनकेडी सर जब तक है तो टेंशन लेने का नहीं, देने का भी नहीं है तो टेंशन लेना ही नहीं है। তো কোনো চাপ নেই, ডিএফ ব্লকে সুন্দর নোট আমি দিয়ে দেবো, সেই নোট পড়লেই হয়ে যাবে। হ্যাঁ, এবং কনসেপ্টের জিনিসপত্র রয়েছে, তো এখানে চাপ হবে না, পি ব্লকের মতো হিজিবিজি জিনিসপত্র নেই, লজিক্যাল জিনিসপত্র রয়েছে। কোঅর্ডিনেশন কম্পাউন্ড এটা আরেকটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, মানে নিটে তো প্রত্যেক বছর এখান থেকে কোশ্চেন আসে, নিট জেইতে খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, অনেক কনসেপ্ট রয়েছে। অ্যাকচুয়ালি এই 4th সেমিস্টারে না অনেক কনসেপচুয়াল চ্যাপ্টার রয়েছে, যথেষ্ট কনসেপ্টের চ্যাপ্টার রয়েছে আর কি।
এ তো ফিজিক্যাল তো কনসেপ্ট তো থাকতেই হবে, এগুলো কনসেপচুয়াল চ্যাপ্টার, মানে ব্লক কেমিস্ট্রিও কনসেপ্টে হবে দেখবে। কোঅর্ডিনেশনে প্রচুর প্রচুর কনসেপ্ট রয়েছে, খুবই সুন্দর, মানে এত কি প্যারা, মানে খুব আদরের চ্যাপ্টার আর কি এই কোঅর্ডিনেশন কম্পাউন্ড, একটু বুঝে নিলেই মানে এর খেলা শেষ, একটাও কোশ্চেন আটকাবে না। বাকি রইলো আমাদের সবারই ভালোবাসার জায়গা, একটা আলাদা ফিলিংসের জায়গা, সেটা হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি। এনকেডিসার মানে অর্গানিক কেমিস্ট্রিতেও কোনো ভাবতেই হবে না। অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিড এবং অর্গানিক কম্পাউন্ড কন্টেনিং নাইট্রোজেন, অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিডে 5 নাম্বার, নাইট্রোজেন কম্পাউন্ডে হচ্ছে 7 নাম্বার রয়েছে। তো এগুলোতে তুমি 7 5 12 ধরেই রাখো এখন থেকে, যে তুমি পুরো পেয়ে গেছো। তোমরা দেখেছো নিশ্চয়ই থার্ড সেমিস্টারে যে যা বলেছিলাম সবই এসছে, মানে আর কি এখানেও সেরকম দেখতে পাবে, সব যা করাবো সমস্ত জিনিসপত্রেই আসবে। এটা ছিল আমাদের নাম্বার ডিভিশন। এবার তোমাদের যেগুলো নিউমেরিক্যাল চ্যাপ্টার রয়েছে, নিউমেরিক্যাল চ্যাপ্টারে থিওরি তো পড়াবো, তার সঙ্গে আমি কিন্তু কিছু নিউমেরিক্যাল করাবো, করিয়ে দেবো, দেখাবো যে কি ধরনের নিউমেরিক্যালগুলো আছে এবং কিভাবে সলভ করতে হয় নিউমেরিক্যালগুলো। তার সঙ্গে সঙ্গে তোমাদের কিছু অ্যাসাইনমেন্ট দিয়ে দেবো, তোমরা নিজেরা সলভ করবে সেই কোশ্চেনগুলো। না পারলে আমি তারপরে তার 2-4 দিন পরে আমি তার সলিউশন ভিডিও আপলোড করে দেবো, ঠিক আছে? প্রথমে নিজেরা ট্রাই করবে, তারপরে আমি সলিউশন ভিডিও দেবো। তো নিউমেরিক্যালের ক্ষেত্রে আমি এক্সট্রা কোশ্চেন আমি করাবো, আমি কিছু করিয়ে দেবো, তোমাদের অ্যাসাইনমেন্ট দেবো, অ্যাসাইনমেন্টের সলিউশনও দেওয়া হবে, ঠিক আছে? এটা হচ্ছে নিউমেরিক্যাল। আর অর্গানিক কেমিস্ট্রিতে থিওরি তো পড়াবো, তার সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের অ্যাসাইনমেন্ট দেবো। অ্যাসাইনমেন্ট তোমরা প্রথমে নিজেরা ট্রাই করবে, তারপরে তার সলিউশন ভিডিও দেবো, যেরকম তোমাদের হ্যালো অ্যালকেন হ্যালো অ্যারিন বা অ্যালকোহলে যেরকম দেওয়া হয়েছিল সেরকম করে দেওয়া হবে। একটু বলে রাখি যে এই যে অর্গানিকের দুটো চ্যাপ্টারে এই ক্লাসগুলো কিন্তু আমরা কিছু ক্লাস আগে থেকে রেকর্ড করে রেখেছিলাম, ঠিক আছে? তো যেহেতু আমাদের হাতে অনেকখানি টাইম কম, তো আমরা যদি সেম জিনিস আবার যদি শ্যুট করতে যাই তাহলে কিন্তু অনেক বিপদে পড়ে যাব। এমনিতে অনেকটা বড় চ্যাপ্টার, তো এর পেছনে যদি সময় দিই তাহলে আমি অ্যাসাইনমেন্টও বানাতে পারবো না, অ্যাসাইনমেন্টের ভিডিও সলিউশন বানাতে পারবো না, না পিওয়াইকিউ করতে পারবো, না এক্সট্রা কোশ্চেন করাতে পারবো, না নিউমেরিক্যাল করাতে পারবো। সুতরাং এই জন্য এই চ্যাপ্টারগুলো কিন্তু আমরা যেগুলো রেডি করে রেখেছিলাম সেই চ্যাপ্টারগুলোই, সেই ক্লাসগুলোই দেওয়া হবে। একদম সুন্দরভাবে, অতীব সুন্দর করে ক্লাসগুলো ডেকোরেট করা রয়েছে। ক্লাস পাবে, তারপরে অ্যাসাইনমেন্ট, ক্লাস, তারপরে অ্যাসাইনমেন্ট, এরকম করে পরপর সাজানো রয়েছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আর এগুলো তো সব নোটপত্র সব বানানো চলছে, এগুলো নোট দেবো, এগুলোরও নোটপত্র সব রেডি চলছে, এগুলো তো আমি নোট দেবো। আর নিউমেরিক্যালগুলো তো আলাদা করে আমি সলভ করিয়ে দেবো, ঠিক আছে? আর যেহেতু তোমাদের এখানে থিওরিটিক্যাল কোশ্চেন রয়েছে, তো অ্যাপে তো পরীক্ষা এমসিকিউ প্যাটার্ন ছাড়া এখন আপাতত পসিবল নয়। তো আমরা আগেও বলেছি যে তোমাদের কোশ্চেন আমি তোমাদের কমিউনিটি, যেটা অ্যাপের ভেতরে কমিউনিটি যেটা রয়েছে, কমিউনিটিতে তোমাদের কোশ্চেন দিয়ে দেওয়া হবে। তোমরা টাইম ধরে পরীক্ষা দিয়ে দেবে, 1-2 দিন পরে আমরা একটা স্যাম্পল অ্যান্সার শিট তোমাদের প্রোভাইড করে দেবো কমিউনিটিতে। পিডিএফটা দেখে তোমরা নিজেদের অ্যান্সারগুলো চেক করে নেবে, আর তো কোনো উপায় নেই। এটা তো এইটুকু অনেস্টি তো তোমাদের কাছ থেকে এক্সপেক্ট করা যায়, নিজেরা এই অনেস্টি রেখে অন্তত পরীক্ষাটা দেবে, ঠিক আছে? তো এইভাবে মোটামুটি আমরা এগোতে থাকবো। তো সিলেবাস শেষ মোটামুটি ধরে রাখো পরীক্ষার 1 মাস আগে, যবেই পরীক্ষা হোক না কেন পরীক্ষার 1 মাস আগে আমরা সিলেবাস শেষ করার চেষ্টা করব, হার্ড অ্যান্ড সোল ট্রাই করব। যদি শরীর খুব খারাপ না হয়ে যায় তাহলে সিলেবাস শেষ হয়ে যাবে, ঠিক আছে? পরীক্ষার 1 মাস আগে আমরা সিলেবাস শেষ করে দেবো। থার্ড সেমিস্টারেও তোমরা দেখেছো যে আমরা পরীক্ষার 1 মাস আগে মোটামুটি সিলেবাস শেষ করে দিয়েছি, সেই রকমভাবেই শেষ করে দেবো। আর যদি আমাদের হাতে সময় থাকে তাহলে এক্সট্রা নির্জের কোশ্চেন যদি আমরা পারি, আমি বিশেষ করে পিওয়াইকিউ যদি অন্ততপক্ষে নির্জের যদি কিছু পিওয়াইকিউ করে দেওয়া যায়, যেহেতু তোমরা এরপরে নির্জেইতে বসবে, তো চেষ্টা করব। তার মানে এই নয় দেবো মানে বলছি মানে স্যার দেবেন বলছিলেন দিন দিন দিন, এরকম করা যাবে না। টাইম কম, তোমরা সবাই জানো, তোমাদেরও পড়তে কষ্ট হবে, আমাদের পড়াতেও অনেকটা চাপ আমাদের মাথায় থাকছে, তাই না? নোটপত্র রেডি করতে হবে না, এগুলো সব নোটপত্র রেডি করা, এগুলো নোট রেডি করতে হবে, নোট রেডি করতে হবে, এগুলো তোমাদের জন্য বানাতে হবে, দিয়ে তোমাদের দিতে হবে, এগুলো নিউমেরিক্যাল সব রেডি করতে হবে, অনেক কাজ রয়েছে, তাই না? তো তাও তো অনেক হেল্প হবে, এই ক্লাসগুলো সব রেডি করা ছিল বলে তো এগুলো অনেকটা রেডি মানে অনেকটা হেল্প হবে। না হলে সমস্ত কিছু করলে মানে সত্যি চাপ, যথেষ্ট চাপ। এগুলো স্লাইড বানানো, শ্যুট করা, ভিডিওকে এডিট করা, তারপরে অ্যাপে আপলোড করা, অনেকটা কাজ থাকে, তাই না? তো মোটামুটি সিলেবাস টাইমে শেষ হয়ে যাবে। পরীক্ষার কথা তো বললাম কিভাবে পরীক্ষা হবে, অ্যাসাইনমেন্ট তোমাদের দেবো, ঠিক আছে? আর তোমাদের ভিডিও আপলোড যেরকম টাইমে হতো, ডাউট ক্লিয়ারিং ক্লাস যে টাইমে হতো সেই রকমই মোটামুটি ধরে রাখো, সেরকম ক্লাসেই সেরকমভাবেই তোমাদের ভিডিও সেই ডেটগুলোতেই ভিডিও আপলোড হবে। আর ডাউট ক্লিয়ারিং ক্লাস তোমাদের যেরকম, তোমাদের মনে হয় মঙ্গলবার ছিল মনে হয়, তাই তো? মঙ্গলবার মনে হয় তোমাদের ডাউট ক্লিয়ারিং ক্লাস হতো, যেটা থার্ড সেমিস্টারে হতো সেইভাবে কিন্তু ডাউট ক্লিয়ারিং ক্লাস হবে। সমস্ত কিছু কমিউনিটিতে আপডেট পেয়ে যাবে, যেরকম টেলিগ্রামে আপডেট পেতে কমিউনিটিতে তোমাদের অ্যাপের ভেতরে আপডেট সমস্ত কিছু দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? থ্যাংক ইউ। ক্লাসে সরাসরি দেখা হবে। আমরা কিন্তু একটু বলে দিই কোন চ্যাপ্টার থেকে শুরু করবে, একটু বলে দিই। আমরা
শুরু করব কিন্তু অর্গানিক থেকে। কেন অর্গানিক থেকে শুরু করব, তার কারণ অলরেডি তোমরা অর্গানিক রিসেন্টলি পড়ে এলে, অ্যালকোহল, ফেনল, ইথার এবং হ্যালো অ্যালকেন পড়ে এলে। তো অ্যালকোহল, ফেনল, ইথারের সঙ্গে পুরোপুরি রিলেটেড হচ্ছে এই অ্যালডিহাইড কিটোন। ওই জন্য যেহেতু তোমরা অর্গানিক রিসেন্টলি পড়ে এসছো, তাই তোমরা কানেক্ট করতে পারবে। না হলে যদি আমরা ফিজিক্যাল কেমিস্ট্রি প্রথমে চলে যাই, তাহলে তবে দিয়ে তুমি অর্গানিক কেমিস্ট্রি ভুলে যাবে। তো তখন আবার নতুন করে সেগুলো আবার তুলতে অনেক টাইম লেগে যাবে। যেহেতু তোমরা অর্গানিক রিসেন্টলি পড়ে এলে, তোমরা জানো অর্গানিক কিছুদিন না পড়লে সব ভুলে যাবে। ওই জন্য কিন্তু আমরা অর্গানিক দিয়েই শুরু করছি। এটা ফার্স্ট হবে, তারপরে এটা সেকেন্ড হবে 2, তারপরে এটা 3, তারপরে এটা 4, তারপরে এটা 5, তারপরে এটা 6। কোঅর্ডিনেশনটা লাস্টে হবে। এইটা এদিক ওদিক হতে পারে, ফ্লেক্সিবল হতে পারে, কিন্তু মোটামুটি চেষ্টা করবো এই সিকোয়েন্সে আমাদের এগোনো। ঠিক আছে? তো বাকি তো কথা তোমাদের ডাউট ক্লিয়ারিং ক্লাসে হবে, সেখানে দেখা হবে, কথা হবে, ডাউট ক্লিয়ার হবে, মজা হবে। ঠিক আছে? এটা লাস্ট সেমিস্টার তোমাদের। তো আশা করছি তোমাদের অনেক বেটার স্কোর করাতে পারবো, যেভাবে তোমাদের আজ অব্দি হেল্প করে এসেছি। এই সেমিস্টারেও তোমাদের হেল্প করার চেষ্টা করব। আর অন্যান্য সাবজেক্টগুলোতেও সেই রকমভাবে ফিজিক্স, ম্যাথ, বায়োলজি স্যারেরাও যথেষ্ট পরিশ্রম করে সমস্ত কন্টেন্ট রেডি করছেন। আশা করি আমরা সবাই মিলে তোমাদের একটা বেটার রেজাল্ট তোমাদের গিফট করতে পারবো। থ্যাংক ইউ। ডাউট ক্লিয়ারিং ক্লাসে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। ঠিক আছে? চলো, টাটা।